এভরিওয়ান, দেখো আজকে সকাল সকাল আরেকটি নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। তবে হ্যাঁ, এই রেসিপিটা রান্না করবে আমার শাশুড়ি মা। সম্পূর্ণভাবে রান্নাটি করবে আমার শাশুড়ি মা, কারণ মাকেই ধরেছি। মায়ের হাতের এই রেসিপিটি কিন্তু অসাধারণ হয়। তার জন্য লাগবে কার্পু মাছ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নেওয়া হয়েছে। এই দেখো আমার শাশুড়ি মা বসে গেছে কতগুলি পেঁয়াজ নিয়ে। এই মাছটা হলো কার্পু মাছ, আর তার সঙ্গে কিছুটা তেলও ছিল। আর এই কার্পু মাছের পেঁয়াজটা কিন্তু অসাধারণ হয়, অসাধারণ হয়। দেখো পেঁয়াজ এখানে প্রচুর পরিমাণে একটু পেঁয়াজ দিতে হয়। তারপর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, আর তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। এই দেখো কতটা তেল দিতে হচ্ছে। এই তেলের উপরে কিন্তু এই রান্নাটা টেস্ট লাগে। তবে অনেকে আবার বলতে পারো যে কাঁচা মাছটা কীরকম লাগতে পারে। না, আমার ওইটা ধারণা ছিল যখন আমি শ্বশুরবাড়িতে এসেছিলাম, তারা রান্না করেছিল। আমার একদম পছন্দের যে কাঁচা মাছ কীভাবে, আমার একদম মানে কি বলবো, যা ভেবেছিলাম কিন্তু খাওয়ার পর উল্টোটাই হয়েছিল। তো তোমরাও অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর জল দিতে হবে একটু বেশি, কারণ মাছটা সিদ্ধ হতে হবে। এই দেখো বাস, একদম শর্টকাট, কিন্তু রান্নাটা অসাধারণ অসাধারণ। এই জলটা শুকাবে, আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে, দেখতে হবে। এই দেখো, আর এটা একটু তেলাক্ত মাছ হলে এই কার্পু মাছ বা অন্য যেগুলো তেলাক্ত মাছ, যেমন বোয়াল মাছ, পাতোড়া, এগুলি পাতোড়া হিসেবে খুব ভালো লাগে এই তেলাক্ত মাছগুলি। এই দেখো কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখো জলটা কিন্তু একদম শুকিয়ে আসবে, মানে ঝুল থাকবেই না। এই দেখো ঝুল কিন্তু একদম শুকিয়ে গেছে। নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিতে হবে। অসাধারণ এই কার্পু মাছের পাতে, তোমরা অবশ্যই একবার করে খেয়ে দেখো। আশা করি খুবই ভালো লাগবে। আজকের জন্য টাটা, বাই বাই।